আসসালামু আলাইকুম। বরিশালের দবদবে থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এম খান ৭ লঞ্চের ভিডিওতে। তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ঢাকা বরিশাল নৌ রুটের জন্য একটি নতুন বিলাসবহুল লঞ্চ নির্মাণ করা হয়েছে, আর সেটা হলো এমভি এম খান ৭ লঞ্চ। আর এই লঞ্চটি খুব শীঘ্রই ঢাকা বরিশাল নৌ রুটে, সম্ভবত ঈদ উল ফিতরের আগেই ঢাকা বরিশাল নৌ রুটের যাত্রীদের সেবায় যুক্ত হবে। তো আজকে এম খান ৭ লঞ্চের সার্ভিসে আসার প্রস্তুতি হিসেবে রিভার ট্রায়াল হবে। তো সেই রিভার ট্রায়ালের ভিডিওতে চলুন শুরু করা। তো এখন আমি এম খান ৭ লঞ্চের ভেতরে প্রবেশ করব, আর লঞ্চটি সম্ভবত বিকালের দিকে আর কি তার ট্রায়ালে যাত্রা শুরু করবে, অর্থাৎ বিকালে ছাড়বে আর কি এই জায়গা থেকে। আর ট্রায়ালে হয়তো বা বরিশালের দেখা যাক কত দূর যায়। তো বেশ খানিকক্ষণই চালাবে ইঞ্জিন, অন্তত 2-3 ঘন্টা অন্তত ইঞ্জিন চালাবে। সো দেখা যাক ক্যাটারপিলার ইঞ্জিন কীরকম গতি দেয় এম খান ৭ লঞ্চকে। সো লঞ্চটিকে যেহেতু ছাড়া হবে, তাই লঞ্চটির রশি খুলে ফেলা হচ্ছে, এখন ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সো এই খুঁটি থেকে এই মোটা রশি খুলে ফেলা হলো। তা আছে এম খান ৭ লঞ্চের একদম ছাদের পেছনে হলো সাইলেন্সার পাইপ। আর যেহেতু ট্রায়াল হবে, তাই জেনারেটর চালু করা হয়েছে ইঞ্জিনের আগে। তার কারণ হলো যেহেতু এই জাহাজটি হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম, যে এই হাইড্রোলিক মেশিনগুলো চলার জন্যে জেনারেটর লাগে, মানে বিদ্যুৎ লাগে। তো যেহেতু বিদ্যুৎ লাগে, তাই আগে জেনারেটর স্টার্ট দেওয়া হয়েছে, তারপর ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে। সো ট্রায়ালের উদ্দেশ্যে টেলিগ্রাফের মাধ্যমে ইঞ্জিন রুমের সংকেত দেওয়া হলো, ইঞ্জিনকে চালু করার নির্দেশ দেওয়া হলো। তো এখন সব নেভিগেট ইকুইপমেন্টগুলো সব চালু করতেছে, আর রাডার চালু করা হচ্ছে, তারপর ইকো সাউন্ডার জিপিএস সব কিছু চালু করা হচ্ছে। এখন ভিএচএফ চালু করা হলো। ইঞ্জিন চালু করা হয়েছে। এখন জাহাজের ইঞ্জিনকে ব্যাগারে চালানোর আর কি ডিরেকশন দেওয়া হবে টেলিগ্রাফের মাধ্যমে। সো রাডার চালু করা হয়েছে, আর টেলিগ্রাফে ইঞ্জিনের সংকেত দেওয়া হচ্ছে ইঞ্জিন রুমে। এখন গন ব্যাগার দেওয়া হচ্ছে। সো গন ব্যাগার চালানো হয়েছে। একটি ইঞ্জিনকে ডান পাশে, ইঞ্জিনকে পেছনে, বাম পাশে ইঞ্জিনকে সামনে চালানো হয়েছে। সো ইঞ্জিন চালু করা হয়েছে, আর লঞ্চ এখন গন ব্যাগার আছে, লঞ্চ এখন পেছনে বের হবে। তো আপনাদেরকে লঞ্চের ইঞ্জিনের একটু থ্রাস্টটা দেখাই। তো লঞ্চ এখন ডান পাশে চাপতেছে। লঞ্চের বাম পাশের ইঞ্জিন চলতেছে, লঞ্চ চাপতেছে বাম পাশে। সো আজকে বেশি দূর ট্রায়াল দিবে না, আমি যতটুকু জানতে পারলাম যে শুধুমাত্র বরিশালের কীর্তনখোলা নদীর আশেপাশেই জায়গাটা ঘুরবে। আপনাদেরকে দেখাবো এখন এম খান ৭ লঞ্চের ক্যাটারপিলার দুইটি ইঞ্জিন কীরকম গতিতে চলতেছে। আর আপনারা জানেন যে এম খান ৭ লঞ্চের এই দুইটি ইঞ্জিন হলো ক্যাটারপিলার ইঞ্জিন, আমেরিকান ব্র্যান্ড। আর এই ক্যাটারপিলার ইঞ্জিন দুইটির হর্স পাওয়ার হলো, একটির হর্স পাওয়ার হলো 2350, অ্যারাউন্ড 2350-এর আশেপাশে, আরেকটির হর্স পাওয়ার হলো 2500 হর্স পাওয়ার। আর এই ইঞ্জিন দুইটির আরপিএম যথাক্রমে 1000 করে, আর 6 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। তো ভিডিওতে আপনারা যেটিকে ঘুরতে দেখতেছেন, এটি হলো প্রোপেলার শ্যাফট। এই প্রোপেলার শ্যাফটের মাধ্যমেই লঞ্চের বাইরে যে পাখা, সে পাখাকে ঘোরায় লঞ্চের ইঞ্জিনের গিয়ার বক্স। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো গতিতেই ঘুরতেছে প্রোপেলার শ্যাফট, অর্থাৎ বাইরে প্রোপেলারও বেশ ভালো গতিতে ঘুরতেছে। আর
এম খান 7 লঞ্চের ইঞ্জিনের গিয়ারবক্স হলো 3:1, অর্থাৎ ফ্লাইহুইল 3বার ঘুরলে ইঞ্জিনের মানে প্রোপেলার শেফট ঘুরবে একবার। তো আপনারা দেখতেছেন যে 527 এই সংখ্যাটি হলো ইঞ্জিনের আরপিএম। তো ইঞ্জিনকে এখন 528 530 আরপিএমে চালানো হচ্ছে। আর ইঞ্জিনটির যেটা বললাম কিছুক্ষণ আগে যেটা বললাম, ইঞ্জিনের আরপিএম কিন্তু সর্বোচ্চ 1000। অর্থাৎ আপনারা যেটা দেখতেছেন এই যে ফ্লাইহুইল, এই ফ্লাইহুইলটি 527 বার এখন ঘুরতেছে প্রতি মিনিটে। দুইটি ইঞ্জিন এখন প্রায় 530 আরপিএমে চলতেছে এম খান 7 লঞ্চের। আর এটাই ফুল স্পিড না, ইঞ্জিনকে সর্বোচ্চ 1000 আরপিএম পর্যন্ত অপারেট করা যাবে। তো সেই জায়গায় মাত্র 530 আরপিএমে চলতেছে এখন। নিচতলা ডেকে শেষ মুহূর্তের কাজ চলতেছে। তো লঞ্চটিকে আবারও বাম দিকে ঘুরানো হচ্ছে। ডক থেকে খুব বেশি দূরে আসেনি, মাত্র 15 মিনিটের মতো চালিয়েছে এম খানের নিজস্ব ডক থেকে। আর ইঞ্জিন চলতেছে এই মুহূর্তে, একটি ইঞ্জিন চলতেছে। আপনাদেরকে একটু থ্রাস্টটা দেখাই, 650 আরপিএম এর থ্রাস্ট কিরকম। ইঞ্জিনের গতি কিছুটা স্লো করা হয়েছে, এখন 530 আরপিএম এ চলতেছে। আর আরেকটি ইঞ্জিন বন্ধ, এক ইঞ্জিন দিয়ে ঘুরতেছে। ছাদে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ চলতেছে, সম্ভবত 26 বা 28 27 বা 28 রমজানের মধ্যে সার্ভিসে যুক্ত হবে। তো সাইলেন্সার পাইপের ফানেল এখনও কাজ শেষ হয়নি, কাজ শেষ করা চলতেছে। আর সাইলেন্সার পাইপে ফানেল মাফলার পেঁচানোর কাজ এখনও চলমান। এই যে সাদা, এটা হলো মাফলার বলা হয়, এই মাফলার দিয়ে পুরো সাইলেন্সার পাইপ পেঁচানো হবে। সো এখন বাম দিকে ঘুরতেছে এম খান 7, আর চলতেছে এখন একটি ইঞ্জিন। তো এখন এম খান 7 লঞ্চের গতি আছে প্রায় 6.5 নটিক্যাল মাইল মিডিয়াম স্পিডে। তো এই মুহূর্তে স্রোতের প্রতিকূলে প্রায় 9 নটিক্যাল মাইল গতিতে চলতেছে এম খান 7 লঞ্চ। আর এম খান 7 লঞ্চের নিচে পানি আছে প্রায় 12.4 মিটার। আর এটা হলো এম খান 7 লঞ্চের রেডার স্ক্রিন। আর এই মুহূর্তে লঞ্চটি আছে নলছিটি। একটি এলপিজি গ্যাস যাচ্ছে, এলপিজি গ্যাস জাহাজ। আর নদীর টার্নিং ঘুরতেছে।
আর ঘড়িতে এখন সময় 5টা, আর কিছুক্ষণ 1 ঘন্টা পরেই সূর্য নেমে যাবে। আর স্পিড আরেকটু বাড়াবে ইঞ্জিনের সম্পূর্ণ মানে সামর্থ্য বোঝার জন্যে। তো ওনারা নতুন লাইট লাগাচ্ছেন আর লাইটটি চেক করতেছেন। তো এটা কাজ শেষ হতে কতদিন লাগবে? আবার এটা আজকে এই সাইড হয়ে যাবে, কালকে ওই সাইড। আজকে এই সাইডে এরকম লাইটগুলো কমপ্লিট হয়ে যাবে। ওই সাইড কমপ্লিট, অলরেডি কমপ্লিট করেছি, লাইন দিতেছি। হ্যাঁ, একটু পরে এই 1 ঘন্টা পরে এটা চলবে। 1 ঘন্টা পরে চলবে, 1 ঘন্টা পরে এটা তখন আমরা দেখতে পারবো আর আপনাদেরকে দেখাবো। আর এটা আচ্ছা, এটা মানে এটা লতা লাইট, এটা লতা লাইট, ফিতা লাইট, এই যে ডিজাইনের লাইট। আচ্ছা, ডিজাইন আমাদের এই ডিজাইনের লগে সিলিং এর লগে সম্পূর্ণ মিল আছে। এই সিলিং যে দিছি এই ডিজাইন, হ্যাঁ, এই বারিন্দা ছিল। আচ্ছা, তো ঠিক আছে, তাড়াতাড়ি লাগান, তো সন্ধ্যায় দেখতে চাই দেখি কিরকম হয়। শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে। এগুলো হলো 4 তলার কেবিন, আর এটা হলো ওয়াশরুম। আর ওয়াশরুমের গন্ধ যেন বাইরে না আসে, যার কারণে এরকম এয়ার টাইট একটি দরজা দেওয়া হয়েছে, গ্লাস দরজা, যেন ভিতরে গন্ধ যেন বাইরে না আসে। আর এগুলো দরজার ওয়াশরুমের গেট। আর একটা 2টা বেসিন আছে 2 পাশে। আর এ হলো কেবিনের দরজা। আর এগুলো হলো সোফা জোন হবে। আর এগুলো হলো সোফা জোনের মানে সোফা, এগুলোর উপরে মানে বিছানা মতো করা হবে। একটি বালিশ থাকবে, ব্ল্যাঙ্কেট থাকবে, আর একটি ছোট মানে ফোমের মতো থাকবে। সো শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে। আর এম খান 7 লঞ্চে কর্তৃপক্ষের লক্ষ্য যে তারা ঈদের আগেই, যেভাবে হোক ঈদের আগে তারা সার্ভিস আসতে চায়, বরিশালবাসীদের তারা সার্ভিস দিতে চায় ঈদের আগেই। তো 3 তলায় এই জায়গায় একটি বড় রেস্টুরেন্ট হতে পারে, একটি বড় রেস্টুরেন্ট হবে হয়তো। আর তো কাজ শেষ হলে আর কি, কাজ সম্পূর্ণ হলে ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো, তখন আপনারা বুঝতে পারবেন। আর এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন, ওয়াশরুমের লাইট, ওয়াশরুমটা ঠিক এরকমই হবে। আর এই যে বেসিন। আর এটা একটা সিঁড়ি, 4 তলা থেকে 3 তলায় নামার এই হলো সিঁড়ি। একদম সোজা নিচে পর্যন্ত যাওয়া যাবে, নিচতলা পর্যন্ত যাওয়া যাবে। তো এই মুহূর্তে লঞ্চটিকে আবার পুনরায় ডান দিকে ঘোরানো হচ্ছে। লঞ্চটি নলছিটি পর্যন্ত এসেছে, আবার নলছিটি থেকে আবার তার ডকের দিকে ফেরত যাবে। দেখতেই পারতেছেন ডান পাশের ইঞ্জিন দিয়ে ঘোরানো হচ্ছে লঞ্চকে। তো শেষ বিকেলে সূর্য ডুবে যাচ্ছে। আর আমরা এখন মানে এম খান 7 লঞ্চ এখন এই নলছিটি লঞ্চঘাটকে ফেলে চলে যাচ্ছে। তো নলছিটি লঞ্চঘাট থেকে একটু সামনে গিয়েছিল, এখন আবার সেখান থেকে ঘুরে এখন আবার চলে যাচ্ছে এম খান 7 লঞ্চের নিজস্ব ডকের দিকে। তবে ইঞ্জিনের সম্পূর্ণ কার্যক্ষমতা এখনো দেখতে পারিনি। ইঞ্জিনকে সম্পূর্ণ স্পিডে চালায়নি তারা ইঞ্জিনকে হাফের চেয়ে একটু বেশি স্পিডে চালিয়েছে। যেমন আমি সর্বোচ্চ 650 আরপিএম চালাতে দেখেছি 1000 আরপিএম এর মধ্যে। সো এই মুহূর্তে গতি আছে প্রায় 7.8 নটিক্যাল মাইল।
তো এই মুহূর্তে ইঞ্জিনের গতি বাড়ানো হয়েছে, এখন ইঞ্জিনকে 700 আরপিএমে চালাচ্ছে। দুইটি ইঞ্জিনকে এখন 700 আরপিএম অপারেট করতেছে এম খান 7 লঞ্চ। তো আপনারা দেখলেন যে দুইটি ইঞ্জিনকেই 700 আরপিএমে সমান 700 আরপিএমে চালানো হচ্ছে দুইটি ইঞ্জিনকেই। তো এখন আপনাদেরকে মাস্টার ব্রিজে নিয়ে দেখাবো যে কীরকম গতিতে এখন চলতেছে এম খান 7 লঞ্চটি। তো 700 আরপিএমে গতি আছে 10.4 নটিক্যাল মাইল। তো আমরা এই মুহূর্তে নিজাম শিপিং লাইন্সের অ্যাডভেঞ্চার 5 এবং 6 বা নিজাম শিপিং লাইন্সে তাদের নিজস্ব ডকইয়ার্ডের সামনে অতিক্রম করতেছি। আপনারা জানেন যে এমভি অ্যাডভেঞ্চার 5 এবং 6 ক্যাটামারান জাহাজ দুটি সার্ভিসের বাইরে আছে, অলস সময় পার করতেছে এভাবে। আর ট্রলার থেকে এখন ইফতার নেওয়া হলো। লঞ্চটি নাকি বরিশাল পেরিয়ে চরমোনাই আরও দূরে যাবে, মানে ইঞ্জিনকে আরও চালানো, মানে আরও চালিয়ে দেখতে চায় লঞ্চের মালিক। আর এই যে ট্রলার, এই ট্রলারের জন্য লঞ্চটিকে স্লো করেছিল, ট্রলার থেকে ইফতার নেওয়া হয়েছে। আর আজকে যারা আছে এই ট্রায়ালে তাদের সবাইকে ইফতার করাবে লঞ্চ কর্তৃপক্ষ। আর ইফতারের সময় হয়ে যাচ্ছে 5:56 বাজতেছে এখন, আর সূর্য ডুবে যাচ্ছে। তো দেখা যাক স্পিড আর কতটুকু পায়। আর এখন আছি দপদপিয়া লঞ্চঘাটের সামনে। আমরা এখন দপদপিয়া লঞ্চঘাট অতিক্রম করে চলে যাচ্ছি। লঞ্চে ইফতার আয়োজন করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, লঞ্চ মালিকের পক্ষ থেকে আর কি। তো এই যে ইফতার পেলাম, ইফতার আর পানি, এখন এটা ইফতার করব। লঞ্চটি বেলতলা পর্যন্ত যাবে, বেলতলা সুন্দরবন ডক। সেই বেলতলা থেকে ঘুরে আবার পুনরায় তার নিজস্ব ডকে চলে যাবে, আর সেখানে গিয়ে আজকে ট্রায়াল শেষ হবে। তো আপনাদেরকে একটু লাইটিংগুলো দেখাই। সো একটা লাইটিংগুলো দেখলে একটা ধারণা পাবেন আর কি। অনেক এলইডি লাইট, একদম উজ্জ্বল এলইডি লাইটের আলোতে সুসজ্জিত। আপনাদেরকে 4 তলা থেকে 3 তলা নিয়ে যাব। এটা 4 তলা থেকে 3 তলা নামার সিঁড়ি। তো এটা হলো কেবিন লবি, আর এটা হলো সিঁড়ির লাইট। আর এটা হলো কেবিন করিডোর। কেবিন করিডোরে নতুন রং করা হলো কিছুক্ষণ আগে এগুলো, আর সামনেও রং করা হচ্ছে। সো এখানেও রং করা হবে, যার কারণে এই জায়গাটা পরিষ্কার করতেছে। আর এলো বসার জায়গা কেবিন যাত্রীদের। আর এখনো লাইটিং এর কাজ চলতেছে, মানে খুব তড়িঘড়ি করে খুব দ্রুত কাজ চলতেছে। আর
আপনারা এখন যে লাইটটা দেখতেছেন সেই লাইটিংটা এখনো পরিপূর্ণ না। লাইটিং এর কাজ যখন পুরোপুরিভাবে শেষ হবে তখন আরো সুন্দর লাগবে। আর এটা হবে সোফা জোন, এসি সোফা জোন। সোফা জোনের কাজ এখনো চলমান। আর এ হলো পিছনে ওয়াশরুম। সো আপনাদেরকে একটু দুইতলা দেখাবো। আর কেবিনের দরজাগুলো তো দেখলেনি কিরকম। আর এগুলো হলো লাইফ বয় ফ্রেম। এই ফ্রেমগুলো এই রেলিংয়ে লাগানো হবে। আর এই ফ্রেমের মধ্যে থাকবে লাইফ বয়া। আর এগুলো সেমি ভিআইপি, কাজ শেষ হয়নি সেমি ভিআইপি কেবিনের। সো এখানে লাইটগুলো অফ, যেহেতু এখনো কাজ চলমান, পুরোপুরি কাজ শেষ হয়নি। আপনার এখন অসম্পূর্ণ একটি লাইটিং দেখতেছেন। আর এটা হলো 3 তলার ফ্রন্ট ডেকের লাইটিং। এটা আর 3 তলার সামনে এটা হলো প্রেসিডেন্সিয়াল সুইট। এটার কাজ এখনো শেষ হয় নাই। আর এটা হলো 2 তলা নামার সিঁড়ি 3 তলা থেকে। আর সিঁড়ির রেলিংটা গ্লাসের করা হয়েছে, এটা আর কোনো লঞ্চ করে নাই। আর এটা হলো 2য় তলার সামনে একটি রেস্টুরেন্ট। আর এটা হলো সার্চ লাইট। সো বরিশালের জন্য মানে লাক্সারিয়াসের বা এরকম একটি বরিশালে যেহেতু পদ্মা সেতুর কারণে এখন যাত্রী চাপ কম, লঞ্চের চাহিদা কম। আর এই সময়টাতে যে এতটা লাক্সারিয়াসভাবে লঞ্চকে তৈরি করা হচ্ছে সেটা অবশ্যই সাহসিকতার পরিচয় দিচ্ছে এম খান। আর এটা হলো বড় রেস্টুরেন্টটা অনেক বড়, 2 তলার একদম সামনে। আর এটা হলো 2 তলার কেবিন করিডোর। আর এটা হলো একটি ডাবল কেবিনটা এখনো ইনকমপ্লিট, এখনো শেষ হয়নি। একটা ধারণা পাবেন, লাইটিংটা জাস্ট অসাধারণ হয়েছে। একটি টিভি আছে, ফ্যান আছে। এটা হলো নন এসি কেবিন। আর একটি আয়না আছে, একটি ক্যাবিনেট আছে। আর এরকম এসি কেবিনও হবে। আর এটা হলো ওয়াশরুমের দরজাটা একটু ইউনিক করার চেষ্টা করছে। ওয়াশরুম এভাবে যদি লক থাকে তাহলে ওয়াশরুমে যে ভিতরে যে গন্ধটা সেটা বারান্দা পর্যন্ত আসবে না। তো এইটা হলো ভিআইপি জোন, 2 তলায়। আর ভিআইপি জোনের কাজ এখনো চলমান, মানে ফিনিশিং টাচ চলতেছে ভিআইপি কেবিনে। সো ভিআইপি কেবিন কয়টা হচ্ছে ভাই? ভিআইপি কেবিন কয়টা হচ্ছে? 7টা ভিআইপি কেবিন। আর এটা বড় ভিআইপির, এটা হলো ভিআইপির ডাইনিং স্পেস। আর এখনো শেষ হয়নি, কাজ চলতেছে, ফাইনাল টাচ। আর ডাইনিং স্পেসটিও শীতাতপ নিয়ন্ত্রিত হবে। সো এটিও আরেকটি ভিআইপি কেবিন। প্রতিটা ভিআইপি কেবিন তাদের অ্যাটাচ ওয়াশরুম সহ এসি, পার্সোনাল এসি, টিভি সবই থাকছে। লাইটিং, চার্জিং পোর্ট। আর এই যে ওয়াশরুম।
সো দেখতেই পেলেন যে বেবির কাজ এখনও চলমান। যখন কাজ শেষ হবে তখন ইনশাল্লাহ একটি ট্রিপ, যখন কাজ শেষ হবে তখন ইনশাল্লাহ একটি ভ্রমণ রিভিউ আপনাদের সামনে নিয়ে হাজির হব। সো কেবিন লবির লাইটগুলো বেশ উজ্জ্বল, খুব ভালো লাগতেছে তাতে। আর এই কেবিনগুলো হবে সব শীতাতপ নিয়ন্ত্রিত, যেগুলো এই মানে কেবিন যে ভিতরে যে কেবিনগুলো, আর রিভার সাইডগুলো হবে নন এসি, তবে এসি কেবিনও থাকবে কিছু। আর 27 কিংবা 28 রমজানের মধ্যে ইনশাল্লাহ লঞ্চটি ঢাকা বরিশাল নৌ রুটের সার্ভিসে যুক্ত হবে। তো বেলতলা গিয়েছিল, বেলতলা থেকে সুন্দরবনের ডক বরাবর গিয়ে সেখান থেকে ঘুরে আবার এম খান তার নিজস্ব ডকগেটে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 এবং 16 লঞ্চ দুটো আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর এম খান চলে যাচ্ছে তার নিজস্ব ডকের দিকে। তো ট্রায়াল শেষে নেমে গেলাম এম খান 7 লঞ্চ থেকে। আর আজকে এম খান 7 লঞ্চ তার ইঞ্জিনের আরপিএম সর্বোচ্চ চালিয়েছে 700 আরপিএম, আর গতি আমি যেটুক দেখেছি সর্বোচ্চ 10.5 নটিক্যাল মাইল গতি পেয়েছে। তবে ইঞ্জিনের গতি আরও বাড়ানো হবে, আরও গতি বাড়বে সময়ের সাথে সাথে, হয়তো 800 থেকে 850 আরপিএম গতি তুলতে পারবে, বা 900 আরপিএমও তুলতে পারে। সো লঞ্চটি এখন তার ডকে ঠিকভাবে আর কি প্লেস করতেছে এখন, এই জন্য সে ঘুরতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এম খানের ট্রায়ালের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।